وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله مولانا العظيم। এই সূরাতুল বুরুজের একটা ঘটনাকে উপলক্ষ করে সূরাটা, ঘটনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের কিছুকাল আগে মাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে 130 বছর আগে, প্রিয় নবী দুনিয়াতে আসার মাত্র 70 বছর আগের একটা ঘটনা। নবী দুনিয়াতে আসার 50 দিন আগে একটা ঘটনা ঘটছিল। সেই ঘটনার নাম হলো আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। পৃথিবীতে রাসূল করিম দুনিয়াতে আসার মাত্র 50 দিন আগে। আর এই ঘটনাটা হচ্ছে নবী দুনিয়াতে আসার 70 বছর আগে মাত্র। আল্লাহ কোরআনে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করেছেন। উল্লেখ করার আগে আল্লাহ একটা শব্দ উচ্চারণ করছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। শপথ করতেছি সেই নক্ষত্রের যেটা বুরুজ বিশিষ্ট, সেই আকাশের যেটা বুরুজ বিশিষ্ট। বুরুজকে কেউ বলছে নক্ষত্র, আর কেউ বলছে আসমানের একটা বিশেষ দরওয়াজা। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে জিবরাইল সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, সেই দরজার নাম বুরুজ। এই বুরুজ বিশিষ্ট আসমানের কসম, কিয়ামতের কসম, শাহিদ মাশহুদের কসম, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এ মুসল্লিরা, এই যে আমার দিকে তাকান, যারা এদিকে এদিকে, বাবা কথা বলা যাবে না, বাবা বসতে হবে, একটু রিল্যাক্সে বসতে হবে। এটা ক্লাস। তোমরা যেমন স্কুলে বসলে স্যারেরা কথা বলতে দেয় না, এটা একটা ক্লাসের মতো। এখান থেকে অনেক কিছু শিখার আছে। তোমরা ওখানে ইংরেজি, অঙ্ক, বাংলা এগুলি শিখো, আর এখান থেকে ইসলামের অনেক কিছু জানার বুঝার আছে। আপনারা আমাদের প্রধান বক্তা বানাইছে। প্রধান বক্তা যেহেতু হয়েছি, তাহলে প্রধান বক্তার প্রধান বক্তব্য দিতে হবে না? তা আমার কথার ভিতরে যদি গরমিল হয়, বোঝা গেল আমি প্রধান বক্তা হওয়ার যোগ্যতা নাই। আমাকে সেইভাবে আপনার সামনে উপস্থাপন করতে হবে যেইভাবে আপনি বুঝেন, এবং আপনাকে বুঝাই দেওয়াটাই হচ্ছে আমার কাজ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। কালামটা কার? আল্লাহ। এই কোরআন শরীফ কালামটা কার? আল্লাহ। কোন ভুল টুল আছে বুঝি? না। কোন ভুল টুল হবে বুঝি? না। সংশোধন বিয়োজন করার কোন সুযোগ আছে বুঝি? না। কিচ্ছু নেই। এটা আল্লাহর কালাম। কালাম আল্লাহ, খুবই চমৎকার। তেলাওয়াত করলে মজা লাগে না? কেন লাগে? এটাও আল্লাহ কোরআনে আল্লাহ নিজে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
মানে বিশ্বাসী, অন্তরওয়ালা বিশ্বাসী, যাদের দিল জিন্দা, তারা এই কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়। কালাম কার? আল্লাহ। কোনো ভুল ত্রুটি নাই। আচ্ছা, মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয় কি ডাক্তারের শাস্ত্র অনুযায়ী না আল্লাহর? মাশাআল্লাহ। আমাদের এই যে সুরত, প্রত্যেকজন মানুষ আমরা বসে আছি, কারো চেহারার সাথে কারো চেহারা, কারো স্বাস্থ্যের সাথে স্বাস্থ্যের, কারো দাড়ির সাথে দাড়ির, চুলের সাথে চুলে, চোখের সাথে চোখে, দেহের সাথে দেহে মিল। তাহলে এই সুরত যিনি এত রঙের বানাইলেন, সে মালিকের নাম কি? আল্লাহ। 800 কোটি মানুষের 800 কোটি সুরত। এর আগে আদম সফিউল্লাহ থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ কবরে গেছে, কারো সুরতের সাথে কারো সুরতের মিল নাই। যত কোটি মানুষ তত কোটি সুরত। একমাত্র কারিগরকে আল্লাহ। প্রিয় গুঞ্জরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। রাস্তাঘাটে, দোকানে পাটে যারা আছেন তারাও শুনবেন। আজকে একটা দামি ঘটনা শোনাবো। আল্লাহ এই ঘটনাটা বলার আগে আল্লাহ সর্বপ্রথম বুরুজ বিশিষ্ট আসমানের কসম করলেন, মেহশরের মাঠের কসম করলেন আমার আল্লাহ, কঠিন হাসরের মাঠের কসম। হাসরের মাঠটা কিন্তু চারটেখানি কোনো কথা না। যে দুনিয়াতে আজ আপনারা বসে আছেন, এটা যেমন একটা দুনিয়া, একটা জগৎ, হাসরের মাঠটা একটা জগৎ। আপনি এর আগে আর একটা জগতের মধ্যে ছিলেন, সেটার নাম মায়ের পেট, এটাও একটা দুনিয়ার মানুষের জন্য জগৎ। এর আগে আল্লাহ আপনারা আর একটা জগতে রাখলেন, সেই জগতের নাম ওয়াস আদুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একে যোগে করিয়া প্রকাশ। করলো তোমায় সৃজনে ভুবন, কোন জাগার সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মাটি, পানি, আগুন, বাতাস। মানব শরীরে চারটা জিনিস না থাকলে সে মানুষ হতে পারবে না। কি কথা বল না? বাতাস, দম, 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 দম চলে গেলে শেষ। শরীরের তাপমাত্রা যদি চলে যায় তো শেষ। পানি যদি না থাকে তো শেষ। এরপরে মাটি, এটার মানুষের মূল আসল হলো মাটি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি শক্ত খরখরা মাটি দিয়ে মানুষ বানাইছি। গুঞ্জরবাসী, কিন্তু মানুষ তো বানাইলো চার রঙের মশলা দিয়া, কিন্তু আসল মানুষকে, আসল মানুষ আসলে না, আসল মানুষ অন্তরে। কবি ঠিক বলেছেন, কবি ঠিক বলেছিলেন একটা ভাষায়,
বাড়ির পাশে আরশি নগর, সেটাই এক পড়শি বসত করে। আমি একদিন না দেখলাম তারে। কি কথা কন না কেন? কবি কোন দিকে বুঝাইছে আমি জানি না, কিন্তু আমার বুঝ হলো আমার আরশি নগরের ভিতরে যিনি আসেন তিনি ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলেন। তার বডি মাটি দিয়া, তার বডি পানি দিয়া, তার বডি বাতাস দিয়া, তার বডি আগুন দিয়া, চারটা পদার্থ দিয়ে বডি বানানো হলো। কিন্তু ইঞ্জিন ফিট করা হলো। ইঞ্জিনের বাড়ি কোথায়? ইঞ্জিন সম্পর্কে আল্লাহ নবীর দরবারে কাফেররা এসে প্রশ্ন করলো, হুজুর মানব দেহের মধ্যে যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটার নাম রুহু। নবী গো বলবেন রুহু বানাইছে কি দিয়া? আল্লাহু আকবার। রুহু বানাইলো কি দিয়া? কথা বলে যে আতিফুল রিজালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ওরা মাহফিল সাজাবে, আমরা কবরে, হাসিস না, ওরা একদিন মাহফিল সাজাবে, আমরা কবরে চলে যাব। অতএব ওদেরকে সামনে রাখাই দরকার। কথা বলেন ঠিক কিনা? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। এ মুসলমান, দেহ তো বানাইছে আল্লাহ মাটি দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে, কিন্তু রুহু ইঞ্জিন কোথায় পাইলাম? কাফেররা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ রুহু কি জিনিস আপনি বলেন, এই ইঞ্জিন কি বলে দেন। আল্লাহ পাক বলেন, হুজুর কাফেররা আপনাকে ইঞ্জিন সম্পর্কে প্রশ্ন করে, আপনি জবাব দিয়ে দেন, ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীজি, রূহটা আল্লাহর একটা হুকুম, 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 হুকুম। হুকুম হইছে মায়ের পেটের মধ্যে রূহটাকে আল্লাহ পৌঁছাইলেন, দুনিয়াতে আসলাম। হুকুম হইছে আবার আল্লাহ নিয়ে চলে যাবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হুকুম হইছে পাঠাইলো, হুকুম হইছে নিয়ে চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা, কেন বন্ধ দালান ঘর মনামার, কেন বন্ধ দালান ঘর। আসেন নি? আসেন। চেয়ারম্যান সাহেব বলছে, হুজুর আমার এলাকার মানুষ একটু ভালো করে ওয়াজ করে শুনে দিয়েছে, টাইম একটু বাড়াই দিয়ে। বলছে আমার এলাকা একটু সময়টা বাড়াই দিলে আপনার খুশি। তাহলে যে আলহামদুলিল্লাহ, দেখ পাবলিক কত শুনতে আসে, ফজর পর্যন্ত আসেন দিও। তার মানে বন্ধুরের মুসল্লি ফাঁকা, খুব সস্ত মুসল্লি, ফজর পর্যন্ত থাকা লাগবে না। আপনি নিয়ত করেছেন আমার মালিক কিপটে না, আমার মালিক কিপুন না। নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার রব আপনার আমলনামায় আজকে রাত্রিবেলার ফজর পর্যন্ত মাহফিল শোনার নেকি আমার আল্লাহ আমাদের আমলনামায় আল্লাহ লিখে ফেলছে। তার মানে রূহ আল্লাহর হুকুম। রূহ কার হুকুম? আসছি কার হুকুমে, চলে যাব কার হুকুমে। পৃথিবীর সব ডাক্তার যদি বসে থাকে ওই রূহটাকে কি ধরে রাখতে পারবে? না। আজরাইল যখন আসবে ধরে রাখার সুযোগ না।
আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, মরণ থেকে আপনার উম্মতগুলি পালায়, আমার বান্দারা মরণ থেকে পালায়। নবী গো, আপনার উম্মতকে বলেন মরণ থেকে যতই পালাক না কেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই 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 নাই। মরণ তার সঙ্গে মোলাকাত করবে। তাহলে আমরা সবাই ফিরে যাব কার কাছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বান্ধ দালান ঘর মনামা, কেন বান্ধ দালান ঘর। কোম্পানিগঞ্জের গুঞ্জরবাসী, এই রুহটা আল্লাহর পক্ষ থেকে দেবে একটা ইঞ্জিন। আল্লাহ ইঞ্জিনটা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। খুবই মনোযোগ দিয়ে শোনেন। এই ইঞ্জিনটা আল্লাহ মায়ের পেটের মধ্যে ফিট করলেন। ইঞ্জিন আল্লাহ ফিট করলেন, বলেন ডাক্তারের নিয়ম অনুযায়ী না আল্লাহর আইন অনুযায়ী? ডাক্তারের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, তাহলে অসম্ভব হবে একটা রূহ বানানো। আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে বানাইয়া মায়ের পেটের মধ্যে ফিট করে দিলেন। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মাশাআল্লাহ, আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গুঞ্জরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তাহলে রূহ আসলো কার হুকুমে? আমরা আসি কার হুকুমে? আসমান চলে কার হুকুমে? জমিন চলে কার হুকুমে? বৃষ্টি আসে কার হুকুমে? সূর্য ডুবে কার হুকুমে? মৃত্যু আসে কার হুকুমে? হায়াত দেয় কার হুকুমে? জীবন চলবে কার হুকুমে? নামাজ পড়ব কার হুকুমে? জোহর বললে আসর লাগে না? কি কথা বলে? আসর পড়লে মাগরিব লাগে না? ঢাকা শহরে ভূমিকম্প হলো, বিরাট বড় লাড়াছাড়া। ফজরের রক্তে যায় দেখলাম বিরাট মুসল্লি, 4 তলা 5 তলা সাপ ভরে গেছে, জায়গা নাই। জিজ্ঞেস করলাম ব্যাপার কি? ফজরে তো এত মুসল্লি হয় না কোনোদিনও, আজকে সব মুসল্লি মসজিদে। মুসল্লিরা হুজুর যেমনে ধাক্কা মারছে আর ঘুমাইতারি নেই, ডরে কি চিন্তা করে জোরে দেয় যে এক কথা। সকালবেলা ভোর রাত্রে ঝাঁকুনি দিচ্ছে না জোরে, সব বেড়ে গেছে। ফজরের তো মুসল্লি সব ঝাঁকুনি দিচ্ছে, ঘুমাইতারি নেই।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী কাঁপতে থাকবে। আচ্ছা বলেন, এত বড় পৃথিবী যিনি কাঁপান সেই ক্ষমতার মালিক কে? সন্দেহ নাই। কথা বলবি না আব্বা, আমার দিকে তাকাও। আজকে আল্লাহর একটা গজবের কথা বলে দিয়েছে। বাংলাদেশে 1965 থেকে 70-এর আমলের ভিতরে একটা তুফান হয়েছিল, ভোলা বরগুনা এই উপকূলীয় অঞ্চলে। প্রায় 250 কিলোমিটার বেগে তুফান, 40 ফিট উঁচু ঢেউ দিয়ে একবারে মহা বিপদ সংকেত দিয়ে তুফান আসছিল। তখন তার এত আধুনিকতা ছিল না। এই তুফানে মানুষ মারা গেছিল কত লক্ষ জানেননি? 5 লক্ষ। 5 লক্ষ মানুষ বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে ভাসায় নিয়ে চলে গেল আল্লাহ এক রাত্রে। 1991 সেই তুফানে সিডরে, আজকে যারা আপনারা অলিদের নাম শুনলে গালিগালাজ করে, বেদাত শিরিক মিরিক কইয়া ফতোয়া দেয়, কি কথা কন না কেন? আমি মাহফিলে গেছি চট্টগ্রাম, আনোয়ারা, বাঁশখালী ওই অঞ্চলে। আমার দিকে তাকান, বাস্তব মাহফিল থেকে বলতেছি। 91 সেই তুফানে, তুফান আকৃতিতে টর্নেডো উপকূলে আশ্রয় করল। বাংলাদেশের 1.5 লক্ষ মানুষ পানিতে আল্লাহ ভাসায় নিয়ে চলে গেল। ওরা বলল, হুজুর গ্রামের পর গ্রাম ভাসায় নিয়ে চলে গেল। এই এলাকার মুসলিমে কিছু মানুষ, এখানে একজন আল্লাহর ওলি আছে, এই মাজার শরীফের মসজিদে যায় তারা আশ্রয় নিল। বলল, হুজুর সব ভাষায় নিয়ে গেছে, কিন্তু মাজার আর মাজার সংলগ্ন মসজিদটাকে আল্লাহ নেয় নাই। এবং যারা ওর ভিতরে ছিল তারাই শুধু বেঁচে ছিল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওলিরা আছে, ওলিরা আছে, ওলিদের দলে আছে। বাস্তব থেকে বলতেছি। 1991 হিস্ট্রি, 1.5 লক্ষ উপকূলীয় মানুষ ভাষায় নিয়ে চলে গেল। শুধু জীবন আর জীবন চলে গেল। والسماء ذات البروج واليوم الموعود والشاهد ومشهود إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। الله أكبر। আমার দিকে তাকান। আরেকটা গজব পৃথিবীতে আসে, ইন্দোনেশিয়ার সুনামি। ইন্দোনেশিয়ার সুনামি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পৃথিবীর বিরাট একটা সমুদ্র উপকূলীয় অঞ্চল। আল্লাহর কোরআন বলল, ইদাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রের নিচ থেকে আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে উঁচা করে দিলেন। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। কত পানি সহ আল্লাহ ভূমিকম্প দিয়ে উঁচা করে দিলেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। 1450 বছর আগে যখন কোরআন নাজিল হলো, তখন মানুষ বিশ্বাস করে নাই এটা কি করে হবে, সমুদ্রে এত পানি নিয়ে কি করে উঁচা হবে। সেই দিন মানুষগুলো বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কিন্তু যারা বিশ্বাস করে নিয়েছিল তারা ছিল ইমানদার। কিন্তু আজকে আধুনিক বিজ্ঞান বলে না,
1450 বছর আগে কোরআন যেটা বলেছে এটাই ঠিক। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ সমুদ্রটাকে উদ্দোলিত করে দেব, উঁচা করে দেব। সমুদ্র উঁচা হয়ে গেল, সৃষ্টির সমস্ত পানিগুলি ইন্দোনেশিয়ার উপর আছাড় মারল, সমুদ্রের পানিগুলি। কারণ সমুদ্রের নিচে যখন উঁচা হলো, পানিগুলি এখন জমিনে ধেয়ে আসতেছে। মুহূর্তের মধ্যে 2.5 লক্ষ মানুষ আল্লাহ পানির সঙ্গে ভাসায় নিয়ে চলে গেল। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 2.5 লক্ষ মানুষ আল্লাহ উপকূলীয় অঞ্চলে পানির সাথে মালিক ভাসায় নিয়ে চলে গেলেন। পৃথিবীর এত শক্তি, আমেরিকা শক্তি দেখায়, রাশিয়া শক্তি দেখায়, ইসরায়েল শক্তি দেখায়, চীন শক্তি দেখায়, ন্যাটো শক্তি দেখায়, কিন্তু কোন শক্তি আল্লাহর শক্তির কাছে পেরে উঠলো না। এত মানুষ ভাসায় নিয়ে চলে গেল, কেউ বাঁচাইতে পারল না। তার মানে সব কিছুর মালিক যিনি, একবার জোরে বলবেন কি সেই মালিকের নাম কে? তোরা যদি আবার কথা বলিস তাহলে অপমান করে একবার অপদস্থ করে এখান থেকে উঠাও। বেয়াদব জানিস সেখানে কোরআনের আলোচনা হচ্ছে। এই তোমরা কথা বলো কেন? তোরা সমস্যা থাকলে উঠতে থেকে কিন্তু মাহফিল বন্ধ করেছে। বাবা তোমরা কথা কই না, বুঝছো? তকদিরের ভিতরে পোকা লাগবে, বুঝছস? কথা বলো না, কথা বলো না। সারা জীবনের জন্য তকদির কেটে যাবে, তকদির। বহু মানুষ কিন্তু ভিক্ষা করে খায়, চোখ চলে যায়, ল্যাংড়া হয়ে পড়ে খোড়া হয়ে সেটা ভিক্ষা করে খাইতে হয়। বেয়াদবি করবা না, ভালো না গেলে চলে যাও, তারপর 1.5 সময় আসবা। বাচ্চা কাচ্চারা তো বুঝে না। আমি মাহফিলে গিয়েছিলাম চুয়াডাঙ্গা, যশোর। একটা ছেলে অন্ধ, চোখে দেখে না, তা আমার সামনে বসে বসে দীর্ঘ সময় ওয়াজ শুনছে, সানগ্লাস মুখে দেওয়া। তা আমি বললাম, মাহফিল শেষে এসে আমার কাছে দোয়া চান, দোয়া করেন, আমি অন্ধ। তা আমি বললাম, অন্ধ হইস কি কারণে? তো পাশ থেকে এক ছেলে বলতেছে, হুজুর একটা ভুলের জন্য। বললাম, ভুল কি? অ্যাক্সিডেন্ট না রোগ? না, ব্রিজের রেলিং এর পাশে বসেছিল একটা পাগল, আসছে, শরীরে ঘাম, দুর্গন্ধ। ওর পাশে এসে দাঁড়াইছে, ও দুর্গন্ধ দেখে আহ থু বলছিল। আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, শুধু আহ থু, সাথে সাথে 2টা চোখ বন্ধ হয়ে গেছে। আমার হাতটা ধরে বললো, হুজুর আমি চোখে দেখি না, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দেখাইলাম, চোখে দেখবো না। ডাক্তার বলে চোখে রোগ নেই। আমি বললাম, চোখে রোগ নেই এটাও সত্য, তুমি দেখো না এটাও সত্য। যে ভুল করছো সে ভুল ক্ষমার অযোগ্য। বললো, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন। বললো, আমার দোয়ায় কাজ হবে না। শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠবা আর আল্লাহর কাছে কাঁদতে থাকবে, দেখো আরশের মালিকের দয়া হয় কিনা। পৃথিবীর কেউ তোমার চোখ দিতে পারবে না। আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, আমার কাছে বিনয় বিনয় অনুনয় দোয়া চাইছে, আমার কাছে কোনো দোয়া নেই। এটা আউলিয়া কারামগণের মজলিস, বুজুর্গদের স্মরণে, ওলি আল্লাহদের স্মরণের মাহফিল। আউলিয়া কারামদের স্মরণের মাহফিলে আল্লাহ ওলিদের রূহ উপস্থিত থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি বিশ্বাস করলে কি না করলে কি, আইনে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখে গেছেন। ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাবুর রূহের মধ্যে লিখছেন, আল্লাহর ওলিদের রূহকে আল্লাহ পাক পারমিশন দেন, তারা ঘুরতে থাকে। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া হযরতে ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন বহু বছর আগে। নবীজি মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? বুঝলাম না তো। নবী বললেন, আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, জাফর আমাকে সালাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ। জাফর মুতার প্রান্তরে শহীদ হয়েছিলেন,
কাফেররা তার দুইটা হাত কেটে ফেলছিল, আল্লাহ হাতের বদলতে তার দুইটা পাখা দিয়ে দিয়েছিলেন। জাফর সৃষ্টির যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আউলিয়া কেরামের মজলিস, আউলিয়া কেরামের রূহ আল্লাহ উপস্থিত করা। ভোগীযোগী করেন না, কপাল নসিব বন্ধ হয়ে যাবে। আমার কিচ্ছু করার থাকবে না, কারোই কিচ্ছু করার থাকবে না। ভালো না লাগলে চলে যাবে, কিচ্ছু আসে না। আল্লাহর ওলিরা মাটির উপরে বলি, মাটির নিচে উঠে। আল্লাহ তাদেরকে মঞ্জুর কবুল করিয়া তারপরে আল্লাহর বন্ধু বানাইয়া নিয়ে যায়। কিচ্ছু করার নেই। এতক্ষণ আমি আল্লাহর শক্তির কথা বলতেছি। 5 লক্ষ মানুষ ভাষায় নিয়ে গেছে আল্লাহ, কারো কিচ্ছু করার ক্ষমতা নেই। 1.5 লক্ষ মানুষ পানিতে ভাষায় নিয়ে গেছে, কারো কিচ্ছু করার ক্ষমতা নেই। 2.5 লক্ষ মানুষ পৃথিবীর পানি দিয়ে আল্লাহ সৃষ্টিতে ভাষায় নিয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। প্রিয় উপস্থিতি, কষ্ট নিবেন না, বেশি রাত্র না। কিছু সময় আপনাদের সামনে বলেছি, কোরআন শরীফ থেকে একটা ঘটনা উল্লেখ করব। এই ঘটনা থেকে আমাদের জন্য অনেকগুলি শিক্ষার আছে। কোরআন শরীফ থেকে এতক্ষণ আপনাদেরকে নিয়ে মূল্যবান কথা বলেছি, কোনো কথা বলবেন না, চুপচাপ বসে থাকেন। বিয়াদবি করলে ফল রেজাল্ট মারাত্মক হয়। একটা কথা মনে রাখবেন, বিয়াদবের জায়গা কিন্তু আল্লাহর দরজায় হয় না। আল্লাহ নবীর দরবারে কিন্তু বিয়াদবের 4 পয়সা মূল্য নাই। পৃথিবীর যত বড় আলেম হোক না কেন, দরবারে মোস্তফাতে বিয়াদবির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য, আল্লাহর কসম করে বলি, 4 পয়সা মূল্য। দরবারে মোস্তফাতে বিয়াদবি, পৃথিবীর সবচেয়ে বড় আলেম হলো 4 পয়সা দাম। 1000 বছর ইবাদত হলো 4 পয়সা দাম। আজাদির শয়তানের ধ্বংস কেন হলো জানেন? উসজুদুলি আদম বেয়াদবি করছিল। আল্লাহ বলেন সেজদা দাও, ও দেয় নাই। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক আল্লাহ। আদম সফিউল্লাহ ছিল কিবলা, কিন্তু আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। আজাজিল বুঝতে পারে নাই আদমের সেকেমে এমন একজন মহামানব উপস্থিত আছে, যদি সেজদা না দিই আমার কপাল পড়ে যাবে। ও অহংকার করে বল, আদমের চাইতে আমি সেরা। কিন্তু ও জানে না এই আদমের ভিতরে আমার নবী, আখিরি নবী, আল্লাহর পেয়ারা হাবিব লুকায় রয়েছে। এই আদম বংশে আখিরি নবী দুনিয়াতে আসবে। আজাজিল নিজেকে আদমের চাইতে সেরা মনে করে বসলো। আল্লাহ বললেন, না না, তুই সেরা কেমনে হবি? যেই মানুষের বংশে আমার নবী যাবে, আমার হাবিব যাবে, সেই মানব জাতি হবে সেরার ঘরের সেরা। কথা বলেন ঠিক কি না? আমরা সেরা জাতি, আমরা সৃষ্টির সেরা। একমাত্র কারণ রাহমাতুল লিল আলামিন আমাদের ভিতরে এসেছে। নবী আমাদের মধ্যে আসার কারণে আমরা সেরা। মানব জাতির কারণে নবী সেরা না, নবীর কারণে মানব জাতি সেরা। কথা বলেন ঠিক কি না? খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলো কি জন্য? মসজিদের জুতা চুরি করার জন্য। এখনো মসজিদের জুতা চুরি হয়, মাহফিলেও জুতা চুরি হয়। আমার মনে আছে, আমি 1600 টাকা দিয়ে একবার জুতা কিনছিলাম, মেলা আগে, বহু আগে। তখন আমি স্টুডেন্ট, কামিলে পড়ি। তখন কামিল পাস করছি 2008-এ। এবার আপনি চিন্তা করেন কত আগের কথা। তারও আগে থেকে আমি ওয়াজ করি, তখন কামিলে পড়ি, তখন ওয়াজ করি। ফাজিল থেকে আমি ওয়াজ করি, কামিলে পড়ি, তখন আমি ওয়াজ করি।
তখন তো বুঝতেছেন, ওয়াজ করার পরে টাকা দিত 30 টাকা, 50 টাকা দিত, 100 টাকা দিত, 500 টাকা পাইলে বিরাট বড় খুশি হইতাম। আবার অনেকে কইতো হুজুর চলে যান, পরে দেখা করবানি, আর কোনদিন দেখা হয় না। শোনে, এখন তো দামি গাড়ি নিয়ে চলি, আমার গাড়ির দাম 55 লাখ টাকা, দামি গাড়ি নিয়ে চলি, এই দামি গাড়ি একদিনে হইছে না, বুঝতে পারছেন? তখন ওয়াজ করে আমার টাকা দিত না, হুজুর পরে দেখা করবানি যান। আমি চিন্তা করছি আর তো দুনিয়ার দেখা হইব না, আখেরাতে দেখা করবো আর কি। অনেকে হুজুর বিকাশে দিয়ে দেবানি, আর দেয় নাই, দেব না। আচ্ছা যাও বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে ওই সময় ওই বহু কষ্ট করে 1600 টাকা দিয়ে 1 জোড়া জুতা কিনছিলাম আমি। তখন তো যুবক পোলাপান, বিয়ে শাদী করি নাই, একটা মোশান ভাব ভোগ দিয়ে তারপরে স্টেজে যাইছি, বুঝছেন না? পোলাপানে জুতা মোতা ভাড়া টাল হইলে একটা ফুসফুস দিয়ে ভাব ভোগ দিয়ে একবার তো স্টেজে উঠে ওয়াশ টোয়াশ করিয়ে নামি, দেখি আমার জুতাই নাই। এই যে মাইকটা ধরে কই তোকে আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোড়া দিয়ে যায়, আর জীবনে পাইছি না। পরে এক মুসল্লিকে, হুজুর আমার এক ছিঁড়া জুতা আছে, আপনি নিয়ে যান। পরে প্লাস্টিকের এক ছিঁড়া জুতা পাই দিয়ে পরে বাইতে কানে ধরে তবা করছি, জীবনে আর উয়াজে দামি জুতা নিয়ে যেত। এরপরে তো 150 টাকা, 70 টাকা, 80 টাকার জুতা আছে নিয়ে পড়ে, তারপরে আমি গেছি, যা এবার 14 বয়স নিয়ে যাকে যা। এরপরে তো দেখতাম আর জুতা নেই, আমাকে যা ভালো একটা সুযোগ পাইছি। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন জুতা চুরি করার জন্য না, মানুষের হক মেরে খাওয়ার জন্য না। কি কথা বলেন, ঠিক কিনা? আমার দেশে বহু আজি আছে ভাইজান, ওই যে বিরাট বড় আজি, কেমন আজি রাজি ভাইজান, 2 নম্বরই টাকা দেয়, বিরাট বড় আজি হইছে। মক্কা মদিনায় যায়, তার জুব্বা সাদা, তার পাগড়ি সাদা, তার লুঙ্গি সাদা, তার মোজা সাদা, তার জুতা সাদা, তসবিরাও সাদা, একবার সুন্দর করে মক্কার ঘর ধরে খালি কান্দে। শয়তানে হাসি, ওরে আজি কত বড় সিটার রে আমার দুলাভাই। শয়তানে হাসি, ওরে দুলাভাই তুমি ভাবলি কিন্তু খাইয়ে একবারে এখনো হাসি আইছো, 9 লক্ষ বছরে যা চিন্তা করি নাই, তুমি 60 বছরে তার সাথে বেশি করে ফেলছো। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, কেউ যদি শুয়োরের গোশত খাইয়ে নামাজে দাঁড়ায়, নামাজ কি হবে? না। তাহলে এবার আপনারা চিন্তা করেন, হারামের টাকা দিয়ে কেউ যদি গরুর গোশত খায় নামাজে দাঁড়ায়, তার নামাজ হবে? জোরে বলে। এই ওয়াজিদের ভাড়া দিতে দিতে আমার জান শেষ, কোনটা কি করে না। একটা আইয়ে দেখি একদিনে হাফ প্যান্ট পরে বইছে, মোটামুটি একবারে সেলো মেশিন সব বাইরে দিচ্ছে আমার সামনে, ওকে যা বালি হচ্ছে খারাপ হয়েছে, হাফ প্যান্ট পরে এসে তো ছোট বড় সেলো মেশিন বাইরে দিচ্ছে। আমি আর তোর 800 টাকা লাগবে, তুই সেলো মেশিন ঠিক কর। তাও একটা চিন্তা, ওরা মাহফিলে বসছে, কথা ঠিক কিনা? আইবো রাগ রোগ করে যাই করি, আইতুই মসজিদে লুই, তুই দুষ্টুমি করলেও বুঝাই সুঝাই বসে। তুই অনেক বুঝে না, ধমক দিয়ে কার তুই আইসুত কে, তোর বাহে জীবনে নামাজ পড়ে না, তুই আইসুত কে, ধমক যে একটা দিচ্ছি, এতে মসজিদ থেকে বেরিয়ে যাস না, বুড়া না মরা পর্যন্ত আর মসজিদে আইতাম। বিপদ। একসাথে যারা বলে তো আল্লাহু আকবার।